বিগত পর্বে মাইক্রোসফট অফিসের হোম মেনু ইনসার্ট মেনুর বেশ অনেকগুলো বিষয়ই কিন্তু দেখানো হয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট মেনুর ইকুয়েশন এবং সিম্বলের ব্যবহার আমরা কিভাবে করব। অ্যাকচুয়ালি ইকুয়েশনের ব্যবহারটা কিন্তু খুবই ইজি। তো এইভাবে করে ইকুয়েশনগুলো আমরা কিভাবে লিখবো এই জিনিসগুলো আজকের ভিডিওতে ইজি ভাবে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ইকুয়েশনের টাইপ করব সেক্ষেত্রে কিভাবে এই ইকুয়েশনগুলো করতে পারি। তো সর্বপ্রথমে ধরুন আমি নিচে আপনাদেরকে সেম হুবহু এটা করে দেখাচ্ছি কিভাবে এরকম ইকুয়েশন গুলো করতে পারেন। তো এরকম ইকুয়েশন করতে হলে আমি যেই জায়গা থেকে আমি ইকুয়েশনটা লেখা শুরু করব সেখানে তো সর্বপ্রথমে মাউসটাকে প্লেস করতে হবে। দেন এরপরে আমি ইনসার্টে চলে আসব, যদি হোম মেনুতে থাকি ইনসার্টে চলে আসব। এখান থেকে ইকুয়েশন নামের অপশনটার উপরে ট্যাপ করব। জাস্ট ট্যাপ করলে দেখুন ইকুয়েশনের যেসব অপশনগুলো আছে এখানে সেসব অপশনগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, মানে ইকুয়েশনের সকল টুলস গুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা সর্বপ্রথমে শুরু করব এখানের যেই ইকুয়েশন গুলো দেওয়া আছে তার প্রথম থেকে। আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে প্রথমেই দেওয়া আছে থার্ড ব্র্যাকেট। তো আমরা ব্র্যাকেটের কাজটা হচ্ছে সর্বশেষ করব। প্রথমে ব্র্যাকেট ব্যতীত বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো সর্বপ্রথম আমাদেরকে করতে হবে। তো এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমে আছে যে 3/5। তো 3/5 লিখতে হলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে কিছু স্ট্রাকচার আছে। হ্যাঁ, স্ট্রাকচারের প্রথমেই আছে ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিকাল, তারপর হচ্ছে ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, ব্র্যাকেট, হ্যাঁ, ফাংশন, এসেন্ট, লিমিট অ্যান্ড লগ, অপারেটর, ম্যাট্রিক্স। এখানে কিন্তু এই স্ট্রাকচার গুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা 3/5 লিখতে হলে সর্বপ্রথমে যদি ফ্র্যাকশনে ঢুকি, এখানে দেখতে পাচ্ছি যে 3/5 লেখার জন্য যে বক্সগুলো আছে এই বক্সগুলোর কোন বক্সটা আমরা সিলেক্ট করলে লেখাটা লিখতে পারবো। তো প্রথম যে বক্সটা আছে এই বক্সটা যদি আমরা এখান থেকে ক্লিক করি, ক্লিক করলে আচ্ছা আমাদের এইখানে ক্লিক হয়ে গেছে, যেহেতু আমরা নিচে করব এখানে এখানে ক্লিক থাকতে হবে। এখানে থাকার পরে আমরা ফ্র্যাকশনে যাব এবং এখান থেকে বক্সের উপরে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু বক্স দুটো হয়ে গেছে। এখন কাজ হলো যে ডিজিট গুলো আছে ডিজিট গুলো আমাদের বক্সের উপরে ক্লিক করে করে হচ্ছে ডিজিট গুলো বসাতে হবে। দেখুন আমি এখানে বসিয়ে দিলাম। এখন নিচে আপনি যতই বসান উপরের লাইনটা কিন্তু মাঝখানের ডিভাইডারটা কিন্তু ততই বড় হতে থাকবে, ঠিক আছে? তো আমি কেটে দিচ্ছি, আমি উপরেটার মতো সেম হুবহু যেহেতু করব। এখন 3/5 এর পরে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমি কি করব, কিবোর্ড থেকে যে চারটা অ্যারো কি দেওয়া আছে চারটা অ্যারো কি উপরে নিচে ডানে বামে, তো এটা দিয়ে আমি হচ্ছে ডান পাশের অ্যারো কিটা জাস্ট চাপ দেব। ডান পাশের অ্যারো কিটা যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার মাউসের যে কার্সরটা আছে এটা কিন্তু পাশে চলে আসবে। তো পাশে চলে আসলে এখন আমি এখান থেকে প্লাস চিহ্ন দিব এবং এখান থেকে লেখা আছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার দিতে হলে এখান থেকে আমার ব্যবহার করতে হবে স্কিপ। দেখুন যে কোনটা দিয়ে আমি এখানে পাওয়ার ব্যবহার করছি, কোনটা দিয়ে ভাগ চিহ্ন ব্যবহার করতেছি, কোনটা দিয়ে রুট চিহ্ন ব্যবহার করতেছি, এগুলো কিন্তু দেখলে বোঝা যায় অনেকটা। হ্যাঁ, তো এখান থেকে আমি হচ্ছে স্কিপ ব্যবহার করব। এখান থেকে আমি হচ্ছে যদি লিখি এক্স স্কোয়ার তাহলে হচ্ছে আমার এই স্ক্রিপ্টটা নিলে চলে। তো এখান থেকে যেটাকে বলে সুপার স্ক্রিপ্ট, এখান থেকে আমরা হচ্ছে এক্স নিব, উপরে এটার উপরে ক্লিক করে আমরা 2 লিখবো, বাস হয়ে গেল। এরপরে আবারও অ্যারো কি দিয়ে আমি ডান পাশের অ্যারো কিটা ক্লিক করলে পাশে কিন্তু আমি মাইনাস চিহ্ন দিতে পারবো। ওকে, হয়ে গেল। এখন ব্র্যাকেট চিহ্নটা যেহেতু আমরা পরে দিব সেক্ষেত্রে এটা কাজটা আমরা পরে করব। এরপরে আছে হচ্ছে 2√5। তো এটা আমরা কিভাবে দিব, আমরা এখান থেকে রুটের অপশনে চলে আসলাম। এখানে আসলে দেখুন যে এটা যদি আমি দেই উপরে কিন্তু লেখার অপশনটা আসছে না, কিন্তু এখানে কিন্তু আমার 2 লিখতে হবে। সেক্ষেত্রে আমি এটা বাতিল করব। এখান থেকে দিব হচ্ছে এই অপশনটা, দেখুন এই অপশনটা আমরা দিব রেডিকল উইথ ডিগ্রি। ওকে, এই অপশনটা দিলে দেখুন উপরে একটা বক্স আসছে নিচে একটা বক্স আসছে, হুবহু কিন্তু আমি এটার মধ্যে লিখতে পারবো। 2 উপরে দিয়ে দিলাম, নিচে 5 দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমি 5 দিব, আবারও অ্যারো কিটা ক্লিক করে এরপর হচ্ছে এই অপশনটা ইউজ করব। দেখুন ইন্টিগ্রাল। তো এই অপশনটা ইউজ করলে এখান থেকে আমি হচ্ছে তিনটা অপশন যেহেতু আমার লাগবে, এখান থেকে উপরে নিচে এবং পাশে একটা ডিজিট আছে, এই অপশনটা নিব। অপশনটা নিলে উপরে 2, নিচে 2, এখানে 5। ওকে, আবারও হচ্ছে অ্যারো কি ডান পাশে দিয়ে হচ্ছে আমি যদি ক্লিক করে প্লাস দিতে পারবো। দেন এরপর হচ্ছে সামেশনের একটা অপশন আছে এখানে। তো এখান থেকে আমি চলে যাব লার্জ অপারেটর, এখানে তিনটা অপশন যেটা আছে এটা দিব। দেখুন নিচে কিন্তু আরো বেশ কিছু অপশন কিন্তু এখানে আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, যেগুলো হচ্ছে আমাদের গাণিতিক কাজে অনেক ব্যবহার হয়। তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। সেম জাস্ট দেখার বিষয় কিভাবে ব্যবহার করবেন এটা। আমি এখান থেকে সামেশনটা নিলাম, সামেশনটা নিয়ে উপরে হচ্ছে কোডগুলো বসায় দিলাম। তো এরপরে হচ্ছে আবার অ্যারো কিটা ক্লিক করে পাশে চলে আসবো, প্লাস দিব। এরপরে স্যাক থিটা, ওকে স্যাক সাইন এগুলো হচ্ছে এই অপশনটাতে পাবেন, স্যাক থিটা। তো এখান থেকে স্যাক নিলাম,
বক্সের উপরে ক্লিক করে থিটা চিহ্ন, থিটা হচ্ছে এগুলো একটা সিম্বল। যদি কোনো ধরনের সিম্বল প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে নেবেন। থিটা, আলফা, বিটা, গামা, দেখুন সব ধরনের সিম্বল গুলো কিন্তু এখানে দেওয়া আছে, পাই। হ্যাঁ, তো আমি যেহেতু থিটা নিব, থিটা এটাতে ক্লিক করব, থিটা হয়ে যাবে। ওকে, আবারও অ্যারো কি ক্লিক করলাম, প্লাস দিব, এরপরে 5 এর উপরে ডাবল লাইন। ওকে, এটা করার জন্য আমরা হচ্ছে কি করব, দেখি অ্যাসেন্টে এটার ভিতরে যাই। এটার ভিতরে গেলে দেখুন যে এখানে ডাবল লাইনের একটা অপশন আছে, ডাবল ওভারবার। তো এখানে দিয়ে হচ্ছে আমি 52, এরপরে আবারও পাশে চলে আসব, প্লাস লক 2। ওকে, তো এখান থেকে আমি চলে যাব লক 2 তে, দেখি কোনটাতে লগ আছে, এটাতে লগ আছে। লগ পাশে যেহেতু একটা অপশন, দেখুন লগের উপরে কিন্তু আবার অনেক সময় পাওয়ার থাকে, সেগুলো কিন্তু এখান থেকে বক্স দেখে বুঝে নিতে হবে। তো এখান থেকে লগ দিলাম আমি, এটা দেওয়ার পরে 2। ওকে, যেহেতু আমরা ব্র্যাকেট পরে দিব, সেটা পরে কাজ করছি, প্লাস দিলাম। এরপরে দেখুন যে একটা তীর চিহ্নের মতো করে নিচে হচ্ছে 222 দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা কোন জায়গায় পাই একটু খুঁজে দেখি। দেখি অপারেটর, ওকে, অপারেটরে গেলে মনে হয় মেবি পাবো। তো যেহেতু তীর চিহ্নটা উপরে বক্সটার নিচে, সেহেতু আমরা এটা নিব। ওকে, দেখুন যে এটার মধ্যে কিন্তু সেম হয়ে গেছে, 222 পাশে, আবার পাশে। ওকে, প্লাস দিব, এরপর হচ্ছে তীর চিহ্নটা দিয়ে উপরে আছে। ওকে, আচ্ছা এটা না, এটা হচ্ছে উপরে নিতে হবে আমাদের, মানে হচ্ছে তীর চিহ্নটা নিচে থাকবে, লেখা উপরে থাকবে এটা। ওকে, তো 55 নিলাম, আমি অ্যারো কি দিয়ে পাশে আসলাম। দেখুন একটা অ্যারো কি দিয়ে পাশে আসলে কিন্তু এটা পাশে এখনো আসে নাই, আরেকটা অ্যারো কি দিতে হবে। ওকে, দিলাম। তো এখন হচ্ছে গুণ চিহ্ন, গুণ চিহ্নটা আমরা সাধারণত এখান থেকে নিব। ঠিক আছে, এখান থেকে নিব, গুণ চিহ্নটা নিয়ে নিলাম। তো এরপর হচ্ছে 2ab²। ওকে, তো এখান থেকে হচ্ছে আরেকটা বিষয় আছে, 2ab²। তো আমি এটা নিচ্ছি, সরি সরি, এটা না, এখান থেকে পাওয়ার স্ক্রিপ্ট নিতে হবে, এই স্ক্রিপ্টটা নিব। দেন এখান থেকে 2ab, দেখুন একটা জিনিস, এখানে 2ab এর উপরে কিন্তু আরেকটা স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমি বক্সের লেখাটা কেটে দিলাম। এই বক্সের ভিতরে কিন্তু আরেকটা আমার স্ক্রিপ্ট নিতে হবে এখান থেকে, সুপার স্ক্রিপ্ট। ওকে, দেখুন এখন বক্সের উপরে আরেকটা সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে। এখন এটাতে আমি ab দিব এবং এটাতে 2 দিব। ওকে, আমাদের টোটালি গাণিতিক প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা কাজ কি করব, এখন হচ্ছে আমরা ব্র্যাকেটের চিহ্নগুলো দিব। দেখুন প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট কতটুকু আছে ততটুকু আমরা এখান থেকে সিলেকশন করব। জাস্ট এতটুকু হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, তো এতটুকু সিলেকশন করে আমরা ব্র্যাকেট অপশনে চলে আসবো। এখান থেকে দেখুন যে প্রথমে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, ক্লিক করলে এতটুকু কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে চলে আসছে। আমরা যদি কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এত বড় ফার্স্ট ব্র্যাকেট আমাদের এখানে হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি ব্র্যাকেটটা ইউজ করি ঠিক এতটুকু হবে। আর টোটালি ব্র্যাকেটটা ইউজ করার জন্য আমরা এখান থেকে স্ট্রাকচার থেকে ব্র্যাকেটটা ইউজ করব। তো সেকেন্ডলি হচ্ছে আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেটটা ইউজ করব। ওকে, এতটুক ছিল থার্ড ব্র্যাকেট। অ্যাকচুয়ালি আমি আচ্ছা এখান থেকে ব্র্যাকেটটা কেটে দিচ্ছি, ব্র্যাকেটটা কেটে দিচ্ছি। ওকে, এই লক পর্যন্ত ছিল আমাদের ব্র্যাকেট। ওকে, আমি এতটুকু ব্র্যাকেট দিব এখানে। ওকে, দিয়ে দিলাম। দেন এতটুকু হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। এরপর হচ্ছে পুরাটুকু সিলেকশন করে, দেখুন থার্ড ব্র্যাকেটটা কিন্তু পুরাটুকু নিয়ে আছে, তো আমি সেক্ষেত্রে পুরো অংশটুকু থার্ড ব্র্যাকেটে দিয়ে দিব। ওকে, থার্ড ব্র্যাকেট কোনটা আমাদের, জাস্ট এটা। ঠিক আছে, দেখুন এখন কিন্তু দেখতে হুবহু সেম উপরেরটার মতো কিন্তু আমাদের এটা হয়ে গেছে, একটুও কিন্তু ডিস্টেন্স এখানে নাই। তো যদিও কোনো কিছু বাদ পড়ে থাকে সেই জিনিসগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন। দেখুন যে এখানে কিন্তু একটা জিনিস বাদ আছে, গুণ চিহ্নের পরে এখান থেকে একটা ম্যাট্রিক্সের অপশন বাদ আছে। তো আমরা ইনসার্টে যাব, আবার ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যাওয়ার পরে দেখুন যে এখান থেকে ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্সে কয়টা অপশন আছে, 3 লাইন। ওকে, 3 লাইন এখানে দিয়ে দিলাম। ও সরি, ওখানে না, এখানে গুণ চিহ্নের পরে। ওকে, এখানে দিয়ে দিচ্ছি আমরা ম্যাট্রিক্স এখানে। ওকে, দেখুন যে ম্যাট্রিক্সের অপশন কিন্তু চলে আসছে 5 2 2 2 5 10। ওকে, পাশে আরো কি দিয়ে যাব, আরো কি দিয়ে যাওয়ার পরে জাস্ট প্লাস দিব 2ab²। ওকে, এখন সেম সেম কিন্তু হয়ে গেছে। তো গাইস, যদি কারো সিম্বল নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে কিংবা ইকুয়েশন নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।